ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এবি এসএসসি। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে পিওয়াইকিউ সিরিজ চলছে জিডি 2025কে টার্গেট করে যে পিওয়াইকিউ সিরিজ চলছে তার আজ ক্লাস 9th ক্লাসে আমরা এক একটা অপশানের ডিটেল অ্যানালাইসিস করব। আমরা শেষ পর্যন্ত। আর যদি কেউ পেতে চাও ক্লাস পিপিটি, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। সেটা আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কম এবং লাইক করে সেটা জানাবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। চলো, 2011 আদমশুমারি অনুযায়ী সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলে? সবচেয়ে বেশি কোন ভাষায় কথা বলা হয়? হিন্দি ভাষায় সবচেয়ে বেশি। কালারটা চেঞ্জ করে নি। সবচেয়ে হিন্দি ভাষায় বেশি কথা বলা হয়। হিন্দি ভাষায় সবচেয়ে বেশি হিন্দি। ফার্স্ট কি? হিন্দি। ফার্স্ট হিন্দি ভাষায় কথা বলা হয়। হিন্দি কত পার্সেন্ট লোক কথা বলে গো? 43.6% লোক কথা বলে। ওকে, আর তোমার সেকেন্ডে কি আছে? সেকেন্ড বাংলা। কত পার্সেন্ট লোক কথা বলে? 8% লোক। থার্ডে কি আছে? থার্ডে আছে তোমার মারাঠি। আছে মারাঠি। এই সিকোয়েন্সটা মনে রাখবে। 6.8%। ফোর্থ কি আছে? তেলেগু আছে। তেলেগু তেলেগু হচ্ছে ফোর্থ। এটা কত পার্সেন্ট? 6.7%। এটা হচ্ছে সবচেয়ে বেশি কথা বলে। আর বেশি বেশি কথা বলে। আর সবচেয়ে কম ভাষায় কথা বলে কম। কমটা লিখে নাও তো। কমটা লিখে প্রথম লাস্ট। সব থেকে কম ভাষায় কথা বলে কোনটা গো? সব থেকে কম ভাষায় কথা বলা হয় সংস্কৃতে। সংস্কৃতে সংস্কৃত। সেকেন্ড লাস্ট কোন ভাষায় কথা বলা হয়? বোডোতে। বোডোতে। আর থার্ড লাস্ট কথায় কোন কথা বলা হয়? মণিপুর। মণিপুরি ভাষা। মণিপুরি ভাষায় থার্ড লাস্ট কথা বলা হয়। ওকে, আচ্ছা, ভাষার ভিত্তিতে স্টেট তৈরি হয়েছিল। কোন রাজ্য তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে? ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল তোমার অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল। ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে ভাষার ভিত্তিতে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ। কত খ্রিস্টাব্দে হয় অন্ধ্রপ্রদেশ গঠন? অন্ধ্রপ্রদেশ গঠন হয় 1952-তে। কোন কমিশনের দ্বারা হয় গো? এটা ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন। ফজল আলী কমিশন দ্বারা এটা হয়। কুই ভাষা কোন রাজ্যের ভাষা গো? কুই। সব থেকে বেশি কোন রাজ্যে এই ভাষাটা ব্যবহার করা হয়? ওড়িশাতে। ওড়িশাতে। ওড়িশাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই কুই ভাষাটা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, যদি কেউ তো হ্যান্ড রিটেন নোটস পেতে চাও, প্রিন্টেবল হ্যান্ড রিটেন পিডিএফ যদি পেতে চাও, অবশ্যই আমাদের এটা টেলিগ্রাম কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এইভাবে প্রপারভাবে আমরা নোটসগুলো ক্রিয়েট করেছি। তোমরা অবশ্যই আমাদের ডেমো আছে, সেই ডেমোগুলো দেখতে হবে। আর এটাও দেওয়া আছে, দেখতে পারো। এক ধার করে সাজানো আছে, সাজিয়ে গুছিয়ে সব কিছু লেখা আছে। কারোর যদি প্রবলেম হয় লেখাতে, অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো। টোটাল আমরা 25টা ক্লাস দেবো। 25টা ক্লাসে 20টা করে কোশ্চেন থাকবে। প্রায় এক একটা ক্লাসে তোমরা 10টা করে পেজ পাবে, 10টা পেজ। টোটাল তোমরা পেজ পাবে প্রায় 250 মতো পেজ পাবে। প্রায় 250টা মতো প্রিন্টেবল পিডিএফ পাবে। এই 250টা প্রিন্টেবল পিডিএফ এর দাম কত হবে? 49 রুপিস। তোমাদের এটা পে করলে তোমরা অবশ্যই এই প্রিন্টেবল হ্যান্ড রিটেন নোটসগুলো পেয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা আমাদের এটা জিমেল অ্যাকাউন্ট আছে abssc2024@gmail.com, এটাতে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং টেলিগ্রাম আছে, টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে অবশ্যই কন্ট্যাক্ট করো। ওকে, চলো নেক্সট।
কোন উৎসবটি রমজান মাসের পর পালিত হয়? কোন উৎসবটি? ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর হচ্ছে, আর রমজান মাস মানে মুসলিম ক্যালেন্ডারে রমজান মাসটা মুসলিম ক্যালেন্ডারে হচ্ছে 9 নম্বর মাস। 9 নম্বর মাস হচ্ছে রমজান মাস, 9 নম্বর। আর এটা তার পরের মাস, মানে এটা কত নম্বর হবে গো? এটা 10 নম্বর মাস হচ্ছে। এটা হচ্ছে 10 নম্বর মাস। এটা কত দিনের উৎসব হয়? 3 দিনের। ঈদ উল ফিতরটা 3 দিনের উৎসব, এই 3 দিন, 3 ডেজ উৎসব হয়। ওকে। মহরম। মহরম হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারে ফার্স্ট মাস, প্রথম মাস হচ্ছে মহরম, ফার্স্ট মাস। আর মিদালুন নাবি, মিদালুন নাবি হচ্ছে মোহাম্মদ প্রফিত মোহাম্মদ প্রফিত মোহাম্মদ প্রফিত মোহাম্মদের জন্মবার্ষিকী, জন্মদিন, জন্মদিনে। ওকে। আর জামাতুল বিদা, এটা রমজান মাসের শেষ শুক্রবার, রমজানের শেষ শুক্রবার, রমজান মাসের শেষ শুক্রবার হচ্ছে এই জামাতুল বিদা। ওকে, না মনে রাখবে, এগুলো আসে পরীক্ষাতে। চলো নেক্সট। কোজাগরী পূর্ণিমা উৎসব কোথায় পালন করা হয় জানো? কোজাগরী মহারাষ্ট্র। আর হোজাগিরি, হোজাগিরি কোথায় গো? ত্রিপুরাতে। হোজাগিরি ত্রিপুরা। হোজাগিরি, হোজাগিরি হয় ত্রিপুরা। ত্রিপুরাতে হোজাগিরি হয়। কে করে? কোন জনজাতি করে? রিয়াং জনজাতি। রিয়াং, রিয়াং জনজাতি এই হোজাগিরি হোজাগিরি পূজাটা করে। রিয়াং, রিয়াং জনজাতি। ওকে। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে এই যে কোজাগরী পূর্ণিমাটা কবে হয়? আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হয়। আশ্বিনী পূর্ণিমা, আশ্বিনী এটা হয়। আশ্বিনী, একবার এমটিএসে এসেছিল এই কোশ্চেনটা। ওকে। মহারাষ্ট্রে আর কিছু মানে উৎসবের নামটা লিখে নাও তো। কালা ঘোড়া উৎসব, কালা ঘোড়া, ঘোড়া উৎসব। আর কি আছে? গুডি পাডুয়া, গুডি পাডুয়া, গুডি পাডুয়া উৎসব। সুলা, সুলা উৎসব কোথায় হয় গো? এটা নাসিকে হয়, নাসিকে। সুলা উৎসবটা নাসিকে হয়। ওকে। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কি আছে? ধিমসা। অন্ধ্রপ্রদেশে ধিমসা, এটা কোন ভ্যালিতে হয়? আরাকু ভ্যালিতে হয়। আরাকু, এটা এসছিল সিজিএলে। আরাকু ভ্যালিতে হয় এই ধিমসা, ধিমসা নৃত্যটি আরাকু ভ্যালিতে হয়। আচ্ছা, বিহারে, বিহারে কি আছে? ছট পূজা, ছট পূজা বিহারের, সবাই জানো ছট পূজা ফেমাস আছে। ওকে। চলো নেক্সট। নিচের কোন নদীটি উত্তর উত্তরে উলার হ্রদ এবং তারপর বারামুল্লায় প্রবাহিত হয়েছে? উত্তরে উলার হ্রদ, তারপরে বারামুল্লায় প্রবাহিত হয়েছে। কোন নদী গো? ঝিলম নদী, ঝিলম, ঝিলম নদী। সতলুজ কি গো? সতলুজ হচ্ছে সিন্ধুর দীর্ঘতম, দীর্ঘতম, দীর্ঘতম সিন্ধুর উপনদী, উপনদী সতলুজ। আর চেনাব হচ্ছে দীর্ঘতম, এই দীর্ঘতম, বৃহত্তম, বৃহত্তম, এটা হচ্ছে দীর্ঘতম। আর চেনাব হচ্ছে বৃহত্তম, চেনাব হচ্ছে বৃহত্তম। হ্যাঁ, শীতের বৃহত্তম উপনদী। হ্যাঁ। আর এই যে উলার হ্রদ, এই উলার হ্রদটা, এই উলার হ্রদটা কি বলতো? সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, সবচেয়ে বড় জলের হ্রদ হচ্ছে কি গো? উলার হ্রদ। আর চিলিকা যে আছে, চিলিকাটা কোথায় গো? উড়িষ্যাতে, সবাই জানো চিলিকা হ্রদ উড়িষ্যাতে আছে। এটা, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় নোনা জলের হ্রদ। এশিয়ার, এশিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে বড় নোনা জলের হ্রদ, হ্রদ, নোনা জলের হ্রদ হচ্ছে তোমার এতে, চিলিকাতে। ওকে। আর চিলিকা হচ্ছে প্রথম রামসার সাইট, ফার্স্ট রামসার সাইট, ফার্স্ট রামসার সাইট হচ্ছে। ওকে।
আর লোকটা ঘত দেখো তো কি আছে, লোকটা ঘত কোথায় আছে গো? লোকটা ঘত মণিপুরে, মণিপুর। এটা ভাসমান দ্বীপ। ওকে। ডাল হ্রদ কোথায়? শ্রীনগরে। ডাল হ্রদ শ্রীনগর। শ্রীনগরে ডাল হ্রদ আছে। ওকে। আর আর কি এখান থেকে আসতে পারে? আরব সাগরের রানী কাকে বলা হয় গো? আরব সাগরের রানী কোচিকে। আরব আরব সাগরের রানী কোচি, কোচিকে আরব সাগরের রানী বলা হয়। চলো নেক্সট। কোন বছর নাগরিকত্ব আইন পাস করা হয়? কোন বছর নাগরিকত্ব আইন? 1955-এ নাগরিকত্ব আইন পাস হয়। নাগরিকত্ব আইন পাস হয় 1955-এ। নাগরিকত্ব কোন কত নম্বর ভাগে আছে গো? পার্ট 2-তে আছে। পার্ট 2-তে আছে। আর আর্টিকেল 5 to 11, আর্টিকেল থেকে 11 আর্টিকেল মধ্যে আছে। নাগরিকত্ব অর্জনের উপায়গুলো লিখো তো। অর্জন, নাগরিকত্ব যে অর্জন করা হয়, কোন কোন উপায়ে নাগরিকত্ব অর্জন করা যায় লিখে নাও। জন্মসূত্রে, জন্মসূত্রে, তারপর বংশোদ্ভূত, বংশোদ্ভূত, তারপর দেশীয়করণ, তারপর কি হবে? নথিভুক্তকরণ, তারপর করণ, তারপর ভূখণ্ড অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই নাগরিকত্ব, নাগরিকত্ব 3টি পদ্ধতি রয়েছে, মানে নাগরিকত্ব বর্জন, এটা অর্জন আর এটা বর্জন। বর্জনের ক্ষেত্রে কি কি আছে লিখো। বর্জনের পরিত্যাগ, পরিত্যাগ মানে তুমি নিজে নিজে সারেন্ডার করে যে আমার নাগরিকত্ব চাই না। অবসান, তুমি যদি অনৈতিক কাজ করো তাহলে তোমাকে এ করা হবে। আর একটা কি আছে? বঞ্চিতকরণ। বঞ্চিতকরণ কিসে থেকে হবে? বঞ্চিতকরণ মানে তুমি যদি দুটো রাজ্যের সিটিজেনশিপ পাওয়া, এই দুটো রাজ্য বলছি, দুটা কান্ট্রির সিটিজেনশিপ পাওয়া যাবে। তোমার ইন্ডিয়াতে থাকবে ইন্ডিয়াতে, আমেরিকাতে থাকবে আমেরিকাতে, যে কোনো একটা। চলো, ক্রিকেটে মাটি থেকে স্ট্যাম্পের উচ্চতা কত? ক্রিকেটে মাটি থেকে স্ট্যাম্পের উচ্চতা হচ্ছে 28। মাটি থেকে স্ট্যাম্পের উচ্চতা 28 ইঞ্চি। ক্রিকেটের মানে যে ক্রিকেট যে খেলার মাঠটা যে এটা কি হয়? গোলাকার। ক্রিকেট খেলার মাঠ গোলাকার হয়। পিচের আয়তন কত হয় গো? পিচের আয়তন হয়, দৈর্ঘ্য হয় 22 গজ। তাকে 22 গজের খেলা বলা হয়। 22 গজ বা 20.4। ওকে। প্রস্থ কত? 10 ফুট। 10 ফুট প্রস্থ। আমাদের নোটসে প্রপার ভাবে এগুলো দেওয়া আছে। ওকে। আর বলের ওজন কত গো? ক্রিকেট বলের ওজন 155 থেকে 163। এগুলো জিডিতে মানে ভুরি ভুরি আছে, 163 গ্রাম। ওকে। খেলোয়াড় সংখ্যা কত? খেলোয়াড় সংখ্যা 11 জন। ওকে। আর ফুটবলে, ফুটবল, ফুটবল সম্পর্কে, ফুটবলের ওয়েট কত আছে? ফুটবলের ওয়েট আছে 420 গ্রাম। পরিধি, ডায়ামিটার, ডায়ামিটার কত আছে? 68 থেকে 70 সেন্টিমিটার। শর্টপুট লিখে নাও, শর্টপুট লোয়ার বল থ্রো যেটাকে বলে। ওয়েট কত আছে পুরুষদের জন্য? 7.6 কেজি পুরুষ। আর মেল, হ্যাঁ, এটা পাউন্ডে হলে কত হবে? 16 পাউন্ড, 16 পাউন্ড মেল। আর ফিমেলদের ক্ষেত্রে হবে কত? 4 কেজি। ফিমেল, ফিমেলের ক্ষেত্রে 4 কেজি হবে। ঠিক আছে। পাউন্ড হলে কত হবে? 8.8। চলো নেক্সট। মানুষের রক্তে পিএইচ কত? মানুষের রক্ত হচ্ছে পিএইচ হচ্ছে 7.4। 7.4 পিএইচ কথার অর্থ কি গো?
পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন লিখে দিই, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, হ্যাঁ, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। আচ্ছা স্যালাইভাতে, লালাতে, লালাতে তার পিএইচ কত? লালার পিএইচ, লালার পিএইচ হয় 6.4, 6.8 আর 6, 6.4 to 6। এর থেকে যদি কম হয় তাহলে দাঁতের অবক্ষয় শুরু হয়, দাঁত দাঁত ক্ষয়ে যায়, এর থেকে যদি কম হয় হয়ে যায়। হ্যাঁ, ইউরিনে প্রস্রাব, প্রস্রাবের প্রস্রাবের কি গো তোমার পিএইচ, ইউরিনের পিএইচ হয় 4.8, হ্যাঁ। আর 5.6 বেশি হলে অ্যাসিড বৃষ্টি, 5.6 বেশি যদি হয় অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি হয়। 5.6 বেশি হলে অ্যাসিড বৃষ্টি হয়। আপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড, আর দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, তোমরা সবাই জানো। অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড প্লাস বেস, অ্যাসিড আর ক্ষার মিলনে কি তৈরি হয় গো? সল্ট আর কি গো? ওয়াটার। অ্যাসিড আর ক্ষারের মিলনে লবণ ও জল তৈরি হয়, বুঝতে পেরেছ? চলো নেক্সট। ভারতের পূর্বঘাট পর্বতের উচ্চতা কত? ভারতের পূর্বঘাট পর্বতের উচ্চতা 600 মিটার হবে, 600 মিটার। পশ্চিমঘাট পর্বতের উচ্চতা কত? পশ্চিমঘাট, এটা পূর্বঘাটের, পশ্চিমঘাট পর্বতের উচ্চতা, পশ্চিমঘাট পর্বতের গড় উচ্চতা হচ্ছে 1000 মিটার বা 1200 মিটার, 1200, হ্যাঁ। কোনটা 1000 মিটার থাকে গড় উচ্চতা, আর কোনটা 1200 মিটার, হ্যাঁ। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গো? নীলগিরি, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোদা বেটা, তোদা বেটা, তোদা বেটা হচ্ছে তোমার নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার কি গো? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাইমুদি, নাইমুদি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা সবাই এটা লিখে নেবে, যা বলছি সেগুলো সব লিখে নেবে। হ্যান্ড রিটেনে হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু তোমাদের যে নোটসগুলো প্রোভাইড করা হবে প্রপার তরিকা সে প্রোভাইড করা হবে, ঠিক আছে? থলঘাট কোথায় আছে গো? থলঘাট, থলঘাট মুম্বাই আর নাসিকের মধ্যে, মুম্বাই ঘোরঘাট, ঘোরঘাট, ঘোরঘাট আছে কোথায় গো? মুম্বাই টু, মুম্বাই টু পালঘাট, নীলগিরি ও আনামালাই পাহাড়, পালঘাট, নীলগিরি ও আন্নামালাই পাহাড়, এই পাহাড়, ওকে। চলো নেক্সট। নিচের কোনটি স্মৃতিজাড্যের উদাহরণ নয়? গাড়ি হঠাৎ স্টার্ট দিলে পেছনের দিকে পড়ে যাওয়া, কাপড় হয়ে ধুলোকণা নিচে পড়া, এর কারণে পাতা বিচ্ছুরণ, একটি গাড়ির মধ্যে হঠাৎ ব্রেক প্রয়োগ, গাড়ির মধ্যে হঠাৎ ব্রেক প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে স্মৃতিজাড্যের উদাহরণ, ওকে। এটা এটা কাকে ফলো করে গো? নিউটনের গুলো কাকে ফলো করে? এ ফার্স্ট লকে সব ফলো করে, ফার্স্ট ল, ফার্স্ট লকে। নিউটনের ফার্স্ট ল কি আছে? যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে বা না, বাইরে থেকে কোনো বস্তুকে কোনো বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল একই সরলরেখায় সর্বদা সমবেগে চলতে থাকবে। এটা তো নিউটনের ফার্স্ট মানে ল অফ মোশন যেটাকে বলে, ঠিক আছে? এটা না ফার্স্ট ল। মানে কোনো বস্তুকে যদি
কোনো প্রকার কোনো কিছু যদি আঘাত না করা হয় বা কোনো কোনো প্রকার কোনো কিছু বস্তুকে কোনো যদি বল প্রয়োগ না করা হয়, কোনো কিছু ফোর্স যদি না দেওয়া হয়, তাহলে স্থির বস্তু চিরকালই একই জায়গায় স্থির থাকবে। আর চলন্ত বস্তু তাকে যদি বাধা যদি না দেওয়া হয়, তাহলে চিরকাল একই বেগে চলতে থাকবে, সরলরেখায় একই চলতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ল। আর নিউটনের এটা ফার্স্ট ল। আচ্ছা, বল, ফোর্স, বলের বল কি গো? ভেক্টর রাশি। বল হচ্ছে ভেক্টর রাশি। আর বল ভেক্টর রাশি, এর এসআই একক কি? নিউটন। এসআই একক নিউটন। হ্যাঁ, এসআই একক হচ্ছে। হ্যালোজেনের সংযোজতা কত? হ্যালোজেনের সংযোজতা হচ্ছে 1। 1 হচ্ছে হ্যালোজেনের সংযোজতা। হ্যালোজেন হলো পর্যায় সারণী কত নম্বর শ্রেণীতে আছে গো? কত নম্বর শ্রেণীতে? 17 নম্বরে আছে হ্যালোজেন আছে। ফার্স্টে কি আছে? ক্ষার ধাতু। প্রথমে আছে ক্ষার ধাতু, ক্ষার ধাতু। সেকেন্ড কি আছে? ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৌল, ক্ষারীয় মৃত্তিকা। আর থার্ড কি 11-এ কি আছে? 11 11 নম্বরে আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখছি। 11 নম্বরে কি আছে? 11 নম্বরে আছে মুদ্রা ধাতু আছে, মুদ্রা ধাতু। আর তোমার 15 নম্বরে আছে নিকটোজেন আছে। তোমার 17 নম্বরে তো আছে এটা। 16 নম্বরে আছে কি আছে? চ্যালকোজেন আছে, চ্যালকোজেন। 17 নম্বরে তো তোমার হ্যালোজেন আছে। 18 নম্বরে আছে ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, সবচেয়ে হালকা ধাতুর নাম কি গো? সবচেয়ে হালকা, সব- সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কি গো? সবচেয়ে হালকা ধাতু হলো হাইড্রোজেন, হাইড্রোজেন। আর ভারী, সবচেয়ে ভারী হালকাটা ভারী হচ্ছে ভারীয় ধাতু, ভারীয় ধাতু। সবচেয়ে ভারীয় ধাতু হচ্ছে কি গো? ভারীয় ধাতু আয়োডিন, আয়োডিন ভারীয় ধাতু। আর সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম ধাতু, অসমিয়াম, অসমিয়াম। আর হালকা ধাতু, হালকা ধাতু ভারী, এটা হালকা ধাতু। হালকা ধাতু কি বলো? লিথিয়াম। হ্যাঁ, চলো নেক্সট। পৃথিবীর কোন গ্রহের ঘনত্ব, আচ্ছা সরি সরি, নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? নিচের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম সৌরজগতে? শনি, শনির ঘনত্ব সবচেয়ে কম। বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ, বৃহত্তম, বৃহত্তম গ্রহ। স্বর্গের দেবতাও বলা হয়। এখানে হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন ও হিলিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওকে, একে ভারী গ্রহ বলা হয়। একে ভারী গ্রহ, ভারী গ্রহও বলা হয়, ভারী গ্রহ বলা হয়। গ্যাসীয় রাক্ষস বলা হয় একে, গ্যাসীয় রাক্ষস, গ্যাসীয় রাক্ষস বলা হয়। ওকে, এটি 4টি বড় বড় উপগ্রহ রয়েছে। বৃহস্পতির 4টি বড় উপগ্রহ রয়েছে, 4টি বড় উপগ্রহ। কি বিগত এই যে উপগ্রহটি কে আবিষ্কার করেছে? গ্যালিলিও আবিষ্কার করেছিল। হচ্ছে সেকেন্ড হচ্ছে ইউরোপা, আর হচ্ছে গ্যানিমিড, গ্যানিমিড। এই গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ, সবচেয়ে বড় উপগ্রহ।
সবচেয়ে বড় উপগ্রহ উপগ্রহ ওকে ক্যালিস্টো ক্যালিস্টো আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, এই চারটাকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। কে? গ্যালিলিও, এই চারটাকে গ্যালিলিও উপগ্রহ বলা হয়, কারণ এটা গ্যালিলিও আবিষ্কার করেছিল। ওকে, চলো। লাইনেশন শব্দটি কোন ধরনের শিলার সঙ্গে যুক্ত? লাইনেশন শব্দ রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার মধ্যে কি পড়ে? গ্রানাইট পড়ে, গ্রানাইট পড়ে, আর কি পড়ে? বাসাল্ট পড়ে, বাসাল্ট, আগাইট পড়ে, আগাইট পড়ে। পাললিক শিলার মধ্যে কি পড়ে? পাললিক শিলার মধ্যে পড়ে বেলে পাথর, চুনা পাথর, আর কি পড়ে? আদা পাথর, তো পাথর, আদা পাথর। কোন বছর ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড তৈরি হয়? ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড 1968-এ ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড তৈরি হয়। এটা কে কে করে? একে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে। মিনিস্ট্রি অফ এর মধ্যে কি পড়ে? হ্যাঁ, নাবার্ড কত খ্রিস্টাব্দে তৈরি হইব? নাবার্ড NAB নাবার্ড 1982-তে। এর মাধ্যমে সেলফ হেল্প গ্রুপ SHG সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়। এর মাধ্যমে কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1990-তে তৈরি হয় CV রমন কমিটির দ্বারা। ওকে, সেলফ হেল্প গ্রুপ। IRDAI IRDAI ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি ইন্ডিয়া। ওকে, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এর ফুল ফর্ম হচ্ছে এটা। ওকে, এটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1909-এ তৈরি হয়, 1909-এ তৈরি হয়। এটাও মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আন্ডারে অফ মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে এটা পড়ে। এর 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 চেয়ারম্যান কে গো? IRDAI চেয়ারম্যান, চেয়ারম্যান চেয়ারম্যান লিখে দেন দেবাশিস পন্ডা, SH পন্ডা, দেবাশিস পন্ডা। ওকে, সেবি, সেবি চেয়ারম্যান কে আছে এখন? মাধবী পুরীবিচ, মাধবী পুরীবিচ প্রথম মহিলা চেয়ারম্যান, ফার্স্ট মহিলা চেয়ারম্যান। ওকে, এটা কত খ্রিস্টাব্দে? 1902-তে স্থাপিত হয়। এর সদর দপ্তর কোথায় আছে? সেবির সদর দপ্তর মুম্বাই আছে, মহারাষ্ট্রের মুম্বাই, মুম্বাইতে আছে। আচ্ছা, এ ফার্স্ট মহিলা চেয়ারম্যান, চেয়ারম্যান। হ্যাঁ, চলো নেক্সট। অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মনিটরিং অ্যান্ড পাইলট স্পোর্টস কোথায় অবস্থিত? এটা কোথায় অবস্থিত গো? মানালিতে অবস্থিত। মানালি কোথায় গো? হিমাচল প্রদেশে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মনিটরিং, এটা কোথায় অবস্থিত? দেরাঙ্গে, অরুণাচল প্রদেশের দেরাঙ্গে অবস্থিত। নিচের কোনটি গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে উষ্ণবায়ু প্রবাহিত হয়? একে কি বলে? কোনটি গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে উষ্ণবায়ু প্রবাহিত হয়? একে কি বলা হয়? একে লু বলা হয়, লু। স্থানীয় বায়ু, স্থানীয় উষ্ণবায়ু এটা। ওকে, বায়ু কত প্রকার আছে? নিয়ত অনিয়ত বায়ু আছে। নিয়ত বায়ুর মধ্যে কি পড়ে? বায়ু, নিয়ত বায়ুর মধ্যে পড়ে এই যে 40° দক্ষিণ অক্ষাংশ, 40° দক্ষিণে, দক্ষিণ অক্ষাংশ, 40° দক্ষিণ অক্ষাংশে গর্জনশীল চল্লিশা পাওয়া যায়। গর্জনশীল, গর্জনশীল চল্লিশা, গর্জনশীল চল্লিশা। 50° দক্ষিণ অক্ষাংশে কি হয়? প্রধুমত্ত 50, 50। আর 60°তে কি পাওয়া যায়? 60° দক্ষিণ অক্ষাংশে তীব্র চিৎকারকারী 60,
কারকারি 60। হ্যাঁ, এটা হচ্ছে। আর এখানে, আচ্ছা এখানে লিখে নাও তো, কালবৈশাখী পশ্চিমবঙ্গে কোনটা কোথায় হয়? কালবৈশাখী, বৈশাখী কোথায় হয়? ডব্লিউবিতে এটা হয়। ওকে। আর চিনুক, চিনুক, চিনুক কোথায় হয়? চিনু হয় এই চিনুক, চিনুক কোথায় হয় গো? এই রকি পর্বতের উত্তর অংশে হয়। রক রকি পর্বতের উত্তর অংশে, পর্বতের উত্তর পূর্ব অংশে। হ্যাঁ। আর বারডালি চোলা কোথায় হয় গো? বারডালি চোলা আসাম বা বাংলাদেশে হয়। এটা সন্ধ্যাকালীন মানে বজ্রপাত, বারডালি চোলা। আর আসাম বাংলাদেশে হয়। এটা সন্ধ্যাকালীন বজ্র বৃষ্টিপাত, বজ্র সহ বৃষ্টিপাত হয়। ওকে। আর ম্যাঙ্গো সাওয়ার কেরালা কর্ণাটকে হয়। ম্যাঙ্গো সাওয়ার কেরালা কর্ণাটক। ওকে। এই ফোন রাইন উপত্যকায় হয়। এই ফোনটা রাইন উপত্যকা, রাইন উপত্যকায় হয়। রক্তের কোন উপাদানটি একটি প্রতিরক্ষা প্রদান করে? কোন উপাদানটি? ডব্লিউবিসি, ডব্লিউবিসি। রক্তের পিএইচ কত গো? রক্ত পিএইচ কত? 7. এর পিএইচ 7.4। রক্ত কি তরল যোগ করা, ডব্লিউবিসি এসে তরল যোগ করা রক্ত। হ্যাঁ। রক্তের রোহিত রক্তকণিকা, রোহিত রক্তকণিকা আর সি এর আয়ু কত গো? 120 দিন, 120 দিন। 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম রক্তে কত পরিমাণ থাকে গো লোহিত রক্তকণিকা? 15 থেকে 48 লাখ, 40 লাখ থাকে। ওকে। লোহিত রক্তকণিকায় লোহা ও হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকা উচ্চ অক্সিজেন যুক্ত হয়। এই লোহিত রক্তকণিকার সাইজ কত হয় গো? 6 থেকে 8 মিটার। ওকে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এর আয়ু কত দিন? 15 থেকে 20 দিন এর আয়ু। ওকে। প্লেটলেটে, প্লেটলেটে কত দিন থাকে? 4 থেকে 11 দিন প্লেটলেট এর, এর সময়কালটা। ওকে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা আমার একবার একটা শিফটে এসেছিল এই কোশ্চেনটা, ফেজে ফেজ 9 সম্ভবত কোশ্চেনটা এসেছিল। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বাঁধতে সাহায্য। বোন মেরুর উপরে, বোন মেরু অস্থিমজ্জা তৈরিতে সাহায্য করে, অস্থিমজ্জা। চলো, ওয়ার্লি পেন্টিং কোন রাজ্যের লোক পেন্টিং? ওয়ার্লি পেন্টিং, ওয়ার্লি পেন্টিং হচ্ছে তোমার মহারাষ্ট্রের লোক পেন্টিং। ওয়ার্ড, আবার মারদাঙ্গি, মর্দাঙ্গি খেল, মর্দাঙ্গি খেলো একবার মনে হয় করা, মর্দাঙ্গি খেল। আর মধুবনী বিহারে, মধুবনী, মধুবনী বিহারে। কালারি আইয়াট্টু কেরালা, কালারি আই কেরালা। হ্যাঁ, কেরালা। পটচিত্রকলা দিশা, পটচিত্র কলা তাই উড়িষ্যা, উড়িষ্যায় হয়। ফাট পেন্টিং কোথায়? রাজস্থানে। ফাট পেন্টিং কারণ মার্শাল আর্ট দেওয়া হচ্ছে। ওকে। পেন্টিং হচ্ছে আমার স্থান। এগুলো সব তোমার
মানে সব মার্শাল আর্ট, মানে লোগো পেন্টিং। ঠিক আছে, আর কি কি আসতে পারে এখানে সেরকম কিছু। চলো নেক্সট। ডালখাই কোন রাজ্যের নৃত্য? ডালখাই, ডালখাই কোন রাজ্যের নৃত্য? ডালখাই, ডালখাই হচ্ছে ওড়িশা, ওড়িশার হচ্ছে ডালখাই। আর কি কি আছে? গতিপুয়া আছে, গতিপুয়া আছে। আর কি আছে? বাঘ নৃত্য আছে, বাঘ নৃত্য। আর কি আছে? রনপা নৃত্য, রনপা নৃত্য। ছৌ আছে, কর্মা আছে, কর্মা আছে। ঠিক আছে, পাঞ্জাবে ভাংড়া আছে। আর কি আছে পাঞ্জাবে? বিদ্যা আছে। আর কি আছে? লুদ্দি আছে, লুদি লুদি আছে। আমি আছে, ক্লি আছে। ঠিক আছে, গটকা আছে, গটকা খেলা হয়, গটকা আছে। ঠিক আছে, বিহারে জাট জ্যোতিন, জাত, জাট জ্যোতিন। আর কি আছে? জিজিয়া আছে, জিজিয়া আছে। আর কি আছে? বিদিশা আছে। আর কি আছে? ঝাড়নি আছে, দমকা আছে, কাজরি আছে। হ্যাঁ, আছে। উত্তরপ্রদেশে নটঙ্কি আছে, বেশি নটঙ্কি করে উত্তরপ্রদেশ, নটঙ্কি। নটঙ্কি আছে। আর কি আছে? কাজরি আছে। আর কি আছে? চারকুলা আছে, তাই নিয়ে আসে চারকুলা, টিম নিয়ে করে তো করে এটাতে। রাসলীলা আছে, এগুলো অনেকবার করানো হয়েছে, সুস্থ হয়ে যাওয়ার কথা। লোন ফক্স ডান্সিং মাই অটোবায়োগ্রাফি নিম্নোক্ত। লোন ফক্স ডান্সিং মাই অটোবায়োগ্রাফি নিম্ন কার লেখা আত্মজীবনী? রাস্কিন বন্ডের লেখা, এটি রাস্কিন বন্ডের লেখা। ওকে, এটা এই রিসেন্ট এমটিএস এক্সাম যে হয়েছিল, কোশ্চেনটা এসেছিল রিসেন্ট, কদিন আগে যে এমটিএস এক্সামটা হলো। আচ্ছা, রাস্কিন বন্ডের লেখা আর কয়েকটা বইয়ের নাম লিখুন তো। রাস্কিন বন্ডের লেখা এ রুম অফ দ্য রুপ, এ রুম অফ দ্য রুপ, আর একটা কি আছে? ব্লু আমব্রেলা, ব্লু আমব্রেলা, আমব্রেলা। আর কি হচ্ছে? অ্যাংরি রিভার। আর কি আছে? দিল্লি ইজ নট ফার, দিল্লি। ওকে, এগুলো হচ্ছে এ ফাইট অফ পেঙ্গুইনস, এটা আছে এ ফাইট অফ পেঙ্গুইন। ওকে, এইসব আছে। আর সালমান রাস্তির বই লেখার ক্রিমাস, সালমান রাস্তির লেখা। আর এই যে খুশবন্ত সিং এর লেখা বই ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, ট্রেন টু পাকিস্তান। ওকে, চলো নেক্সট। বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন কোথায় সক্রিয় হয়? বাল গঙ্গাধর, এটা হয় বাল গঙ্গাধর তিলক সেখানকার হয়েছিল। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের একটা তোমাদের আছে না, তার উক্তি কি আছে বলো তো? স্বরাজ আমার জন্ম, স্বরাজ আমার জন্মগত অধিকার। হ্যাঁ, সেটা আমি অর্জন করব। আচ্ছা, তিনি গণপতি উৎসব চালু করেন, উৎসব ও শিবাজি উৎসব, শিবাজি উৎসব চালু। হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক। নেক্সট, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোমরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিও নিচে করে জানাবে। আর ক্লাস পিপি পেতে চাইলে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিওগুলো দেখবে। তোমরা ভালো করে প্রিপারেশন 2000 এই যে জিডি আছে
তোমরা অবশ্যই তাতে সিলেকশন নাও। আমরা যথাসাধ্য চেষ্টা করবো এর করার জন্য। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবে। করা আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। বন্ধু যদি কারো কিছু রিটিন পেতে চাও, টেবিল হ্যান্ড রিটিন নোটস, অবশ্যই তোমরা এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও টেলিগ্রাম চ্যানেল যোগাযোগ করে। ওকে, আজকে এইটুকু। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং পড়তে থাকো, তোমার পড়া বন্ধ করবে না। ওকে, চলো আজকে এইটুকু, এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।